দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। আমি মনিরুল ইসলাম আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর ধানমন্ডি এলাকায়। ধানমন্ডিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রধান সড়ক সমূহে যে ব্যাটারি চালিত অটো রিক্সা, সেটির বিরুদ্ধে একটি অভিযান চলছে। অভিযানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ উপস্থিত আছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে বেশ কিছু রিক্সা কিন্তু ইতিমধ্যে জব্দ করা হয়ে গেছে। সেগুলো সিটি কর্পোরেশনের আনা যে ট্রাকগুলো আছে সেগুলোতে করে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কিছু ট্রাক এখানে এনে রাখা হয়েছে যেন জব্দকৃত ট্রাকগুলো দ্রুতই নিয়ে যাওয়া যায়। বেলা 3টা বাজে এই অভিযানের শুরু হয়। এখন পর্যন্ত বেশ কিছু ট্রাক, অটো রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সা জব্দ করা হয়েছে। এখানে এই আজকের যে এই অভিযানে বিপুল পরিমাণে পুলিশ সদস্যরা কাজ করছেন। গাড়ি আমার ভাড়া গাড়ি মামা, আজকে আমি 15 দিন পরে এখানে যেই 15 দিন পরে বাবা এখানে যে অটোরিকশাটি আছে তার যে চালক, সে কিন্তু প্রতিবন্ধী, তিনি হাঁটতে পারেন না। এই অটোরিকশা নিয়ে কিন্তু বেশ অনেক দিন ধরেই ঝামেলা চলছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে অটোরিকশা বন্ধ করার একটি ঘোষণা দেন। সেখানে যে বিপুল পরিমাণে মানুষজনের সক্ষম এবং অক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে। সেই কর্মসংস্থানের কথা বিবেচনা করে এবং যে অটোরিকশা চালক যারা আছে তাদের প্রতিবাদের মুখে আরে উঠবো ভাই না না দুর্ঘটনা ভাইয়া সরেন ভাই সরেন আরে এই তো ঠিক আছে, না ভাঙলে না এটি আবার ওখান থেকে গিয়ে কালেক্ট করেন। বড় ভাই একটু সামনে দিকে ভাই
যেমনটা আমরা বলছিলাম, আমরা দেখাচ্ছিলাম নন্দন টিভির ক্যামেরায় যে অটোরিকশাগুলো জব্দ করা হচ্ছে, সেগুলো একটি ভারী যন্ত্র নিয়ে আসা হয়েছে সেই অটোরিকশাগুলোকে ট্রাকে তোলার জন্য। সেই যন্ত্রটি দিয়ে ট্রাকগুলোতে জব্দকৃত অটোরিকশাগুলো ধরা হচ্ছে, তোলা হচ্ছে। যেমনটা আমরা বলছিলাম যে অটো রিক্সা নিয়ে রাজধানীবাসীর যে অভিযোগ, সেটি কিন্তু দীর্ঘদিনের তেমন সেই অটোরিকশা নিয়ে চলমান যে ঝামেলা, সেটিও দীর্ঘদিনের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথমের সিদ্ধান্ত অনুযায়ী অটোরিকশার চলাচল বন্ধ করা হয়, কিন্তু প্রতিবাদের মুখে অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং একটি সরকারের পক্ষ থেকে একটি আদেশ জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল অটোরিকশা প্রধান সড়কগুলোতে উঠতে পারবে না এবং যে এলাকার ভেতরে যে সড়কগুলো, সেই সড়কগুলো দিয়েই চলাচল করবে। কিন্তু সেটি কিন্তু আর হয়ে ওঠেনি। অটোরিকশাগুলো প্রধান সড়কগুলোতেও ওঠা শুরু করে, যার কারণে দুর্ঘটনা ঘটতে থাকে। দুর্ঘটনার ঘটনা আমরা বারবার দেখেছি এবং যে অটোরিকশাগুলো আছে এগুলো ঠিক দেশীয় প্রযুক্তিতে অদক্ষ হাতে তৈরি করা হয়, যার কারণে এর যে ব্রেকিং সিস্টেম এবং গতি নিয়ন্ত্রণের যে ব্যবস্থা, সেটি কিন্তু বেশ দুর্বল, যার কারণে এই দুর্ঘটনার পরিমাণ আরও বেড়ে যায়, আরও বেশি দুর্ঘটনার ঘটনা কিন্তু ঘটে। মেন রাস্তা তো আগে কখনো আমি জানি না, আগেও তো হাসিনা সরকার টাকা কেন চালাইছে, কিন্তু আজকে এত রিকোয়েস্ট করার পর আমার গাড়িটা চালানো মালিক তো বুঝবো না। এই জরিমানা আমি করতে আমার সরকার থাকার আমলে আপনারা কি হাই রোডে উঠতে পারতেন? উঠতে পারতাম, চালাচ্ছি হাই রোডে চালাচ্ছি, ধরতো না হয়েছে আমাদের আমার এই করতে আমি তো জানি না মামা, এক কথা মনে থেকে এক কথাই তখনই বলছি মামা যে আমি 15-20 দিন করে আজকে গাড়িটা বার করছি মামা, আজকে কত নিয়েছি গাড়ি আসছি একটা ভাড়া মারছি। আচ্ছা, আপনি যে শারীরিকভাবে অক্ষম, সেই বিষয়টা কি আপনার কি পা নেই, সেই বিষয়টা কি জানিয়েছেন কিনা? অবশ্যই জানাইছি, ওনারা দেখছে, জানাইছি, দেখেছি যে মামা আমি জানি না, কোনো সময় পাওয়া নাই আমার, তাই মনে মধ্যে গাড়ি থেকে ওনারা ডাক্তার নামাই দিয়ে বলে মানুষের গাড়ি আমার ওই টান ইয়া করলো, গাড়িতে উঠে। এখন এই গাড়ি কি আপনার জরিমানা দিতে হবে কিনা? জরিমানা দিতে হবে গাড়ির কেন আমি তো জানি না মামা, এক কথাই তো বললাম। রিক্সা চালানোর আগে আপনার নিয়মটা জানা উচিত ছিল কিনা? মালিক আপনি তো নিজে মালিক না, মালিক আপনাদের বলে দেয় না যে মেন রাস্তায় ওঠা যাবে না, এরকমটা বলে দেয়? কথা তো বললাম যে আপনাদের কি মামা, যে আগে হাসিনা সরকার থাকাকালীন আমি মেন রাস্তায় এই রাস্তায় কমসে কম চালাচল করছি। এটা তো অবৈধ, হাসিনা সরকারের আমলে তো বন্ধ ছিল। হাসিনার আমাদের প্রতিবন্ধীর জন্য উনি এটা ছাড় করে দিয়েছিল, আমরা এই সব রোডে চলতে পারতাম। আমি মনে করি একমাত্র প্রতিবন্ধী বর্তমানে এই সব রোডে আমরা গাবতলী বন্ধ গেছি। সরকারকে ইয়ে করা দরকার, প্রতিবন্ধীদেরকে তো ইয়ে করে না বর্তমানে। আপনারা শিক্ষিত সবাই আপনারা ক্যামেরা করছেন, ভিডিও করতেছেন, আমরা তো মূর্খ মানুষ, আমরা লেখাপড়াও জানি না, আপনি কেমনি এত কিছু মাথা মেরা দিব? ও পঙ্গু মানুষ, আমরা কর্ম করে খাইতেছি, তার কাছে আপনার কাছে ভিক্ষা দিতে গেলে আপনি দিবেন, আরেকজনে দিব না, 10 জনে ভেটকি মারবো, আমরা এটা কর্ম করে খাইতেছি। এটাও যদি আপনারা না চান, তাই দেখতে পারেন কি করবেন? অবশ্যই তো মানুষের একবার অবশ্যই তো মনে মধ্যে মানুষের কাছে একবার রিকোয়েস্ট করলে প্রথমবার ভুল করে, মানুষ মাত্রাই তো ভুল হয় নাকি? একবার কিছু লোক ছাড় হয়, গাড়ি তো চালাই মামা, প্রতিবন্ধী তো মনে হয় যে অনেকদিন আগে ছিল গাড়ি চালার ভয় তো অনেক বছর।
নর্মাল ঢাকা শহরে থাকি 10 বছরের উপর। 10 বছরে একবারও কি আপনি পুলিশের আমার তো 10 বছর থেকে আমি প্রতিবন্ধী, আমার প্রতিবন্ধী হওয়ার তো আমার 3-3.5 বছরের বয়স হয়েছে। এর মধ্যে কি এর মধ্যে থেকে কি করতেছি আপনার, যে আমি এই সিটির ভিতরে গাবতলি পর্যন্ত আচ্ছা ভাই, ওনাদের- চলাচল ব্যবহার করছি, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি কত টাকা জরিমানা দিতে হইব? নর্মাল এই গাড়ির মনে হয় যে 60-70 হাজার টাকা জরিমানা নেব, যদি এইভাবে নিচ্ছে 70 হাজার টাকা। আর 70 হাজার টাকা তো দূরে কথা মামা, যে 70 পয়সা তুমি আমার বড়ে পোলাপান, ছোট 10 বছরের পোলাপান, বুঝছেন বাচ্চা। এরপরে মনে করেন যে এটা হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা মামা, আপনারা বুঝতে পারছেন? আবার আমি নিজে একটা প্রতিবন্ধী মানুষ। আমি রিক্সা চালা খাবো না, আমি ভিক্ষা দেই, সমস্যা অফিসে করতে দেয় না, ধরে নিয়ে যা। এই প্রতিবন্ধীরা কি করে খাইব? মানুষ না, 3 মাসে 2500 টাকা দেয় ভাতা, চিন্তা করুন না, আমি মনে করি যে গাড়ি 3 মাস পর 2500 টাকা ভাতা দেয়। এই টাকা চালান যায় কোনো সরকার চলতে পারবো, কোনো পাবলিক? হ্যাঁ, আমরা দেখছিলাম একজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তি, যিনি তার দাবি ভাড়ায় চালিত। 15-20 দিন পরে আজকে ওটা ওপর প্রথম গাড়ি বাড়ি করছি, বুঝতে পারছেন? আমার ঘরে তো বাচ্চা পোলাপানা নিয়ে আমি ওই টেনশনে আছি। তারপরে এই জরিমানা আমি দিব পেতে কত জরিমানা দিতে হবে? নর্মাল 70,000 টাকা জরিমানা নিব বাবা, কাকে দিতে হবে? আবার এতদিন মনে মনে এবার গাড়ি গ্যারেজ প্রথম আজকে গাড়ি নিচ্ছি, বুঝতে পারছেন? আপনি যে প্রতিবন্ধী তাদেরকে জানান নাই? অবশ্যই জানাইছি। তারপরে ওনাদের পা ধরি, মনে হচ্ছে পা ধরছি, বলছি যে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি জানিও না, মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, আপনার পাও ধরি করি, আমার গাড়ি দেন, এটা নিয়ে আমার ভাড়া গাড়ি, নিজের গাড়ি হলে আমার কারো কৈফত দিতে হতো না, যে মনে বুঝ দিতাম যে নিয়ে গেছে নিয়ে যাবো। কিন্তু মহাজন তো বুঝবো না, মালিকরা তো বুঝবো না, মালিক যাতে করবো আমার এক টাকা গাড়ি মনে করেন যে ভাঙি ফেলেছে, গাড়ির উপর উঠেছে, গাড়ি নিয়ে গেছে গাড়ি। আমরা দেখছি যে গাড়ি উচ্ছেদ যে অভিযান, গাড়ি উচ্ছেদ অভিযান চলছে, অটো ব্যাটারি চালিত অটোরিক্সা সেটির উচ্ছেদ অভিযান চলছে। উচ্ছেদ অভিযানে যেই প্রধান সড়কে যেই অটোগুলো আসছে, সেই অটোগুলো ব্যাটারি চালিত অটো রিক্সাগুলোকে এখানে এভাবেই অটো রিক্সাগুলোকে জব্দ করা হচ্ছে এবং সেগুলোকে যে ভারী যন্ত্রটি আনা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেই ভারী যন্ত্রটি দিয়ে ভেঙে যে ট্রাকে, সিটি কর্পোরেশনের ট্রাকে তোলা হচ্ছে। যে সরকারের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে ঘোষণা, বারবার নির্দেশনা ছিল যেন অটো রিক্সা, কোনো ব্যাটারি চালিত অটো রিক্সা প্রধান সড়কগুলোতে উঠতে না পারে। সেই নির্দেশনা অমান্য করে, অনেক বাধা ব্যারিকেড অমান্য করে আমরা দেখেছি যে অটো রিক্সাগুলো বারবার প্রধান সড়কে উঠে আসে এবং যার কারণে সড়কে যানজটের সৃষ্টি যেমন হয়, দুর্ঘটনার ঘটনাও কিন্তু প্রায় নিয়মিতই দেখা যায়। অতিরিক্ত গতি এবং যথাযথ ব্রেকিং ব্যবস্থা না থাকার কারণে এই দুর্ঘটনার
হার কিন্তু এই দুর্ঘটনার হার আরো বৃদ্ধি পাচ্ছে। কেন চালান মেন রাস্তায় মারা করার পরেও কথা কেন শোনেন না? রাস্তায় কথা এটা তো প্রতিদিনই হয় না, প্রতিদিনই তো হয়। এটা আপনাদের সবসময় মাথায় রাখা উচিত ছিল যে এই রোডে চলাচল করা যাবে না, তারপর আপনারা হাঁটছেন কেন? এখন কি করবেন আপনারা? আরেকটি ট্রাক চলে গেল, আরেকটি ট্রাকে অটো ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো করে নিয়ে যাওয়া হলো। এখনো অভিযান চলমান আছে, ঠিক কটা পর্যন্ত অভিযান চলবে সেটা আমরা এখনো বলতে পারছি না, তবে অভিযান চলমান, অভিযান চলতে থাকবে। এই ছিল আমার কাছে ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধে সিটি কর্পোরেশনের যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে অভিযান, সেই অভিযানের সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি অবশ্যই লাইক করতে ভুলবেন না।